আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা কাঁচা কাঁঠালের ভর্তা। সামান্য একটা উপাদানের সাথে যোগ করলে এইটার টেস্ট আর ফ্লেভার যে কত গুণ বেড়ে যায় একবার না বানায় খেলে বুঝবেন না। যারা ভর্তা পছন্দ করেন একবার হইলেও এটা বানায় দেখেন। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু কাঁচা কাঁঠাল নিয়ে নিছি, উপরের খোসাটাকে মানে চোচাটাকে কেটে ফেলে দিছি, আর ভিতরের যে লম্বা ডান্ডিটা থাকে ওইটাও ফেলে দিছি, দিয়ে এরকম ছোটো ছোটো কোয়া করে নিছি, কোষ করে নিছি। এগুলাকে এখন আমি কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিব, কোনো লবণ হলুদ কিছুই দিব না। 25-30 মিনিটের মধ্যেই আমার কাঁঠালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম করে সিদ্ধ করে নিছি আমি। পানিগুলো প্রায় শুকায় গেছে। যাই হোক, এখন এই কাঁঠালগুলোকে আমি চুলাটা বন্ধ করে পানির থেকে ছেঁকে উঠায় নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আমি চুলায় সামান্য কিছু তেল গরম করে একটা ফ্রাই প্যানের মধ্যে 10-12 কোয়া রসুন, আস্ত রসুন আর 3টা চিংড়ি মাছ খোসা ছাড়ানো, এগুলা দিয়ে একটু ভেজে নিব। আমি মিডিয়ামের থেকে একটু নিচের আঁচে ভাজতেছি, যাতে রসুনগুলো একটু ভালো মতো বাদামি হয় এবং সিদ্ধও হয়। এর মধ্যে চিংড়ি মাছটাও হয়ে যাবে। রসুনগুলো ভালো মতো বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে আমি চুলা থেকে উঠে নেব। চিংড়ি মাছটাও সিদ্ধ অবশ্যই হয়ে গেছে। এর মধ্যে ওই একই তেলে আমি 5টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। 5-6টা শুকনো মরিচ দিলাম, তেলে নিব আর কি। শুকনো মরিচগুলো মচমচে হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে উঠে নেব। এখন একটা প্লেটে আমি কাঁঠালগুলো নিয়ে নিলাম। এখানে রসুন আর চিংড়ি মাছ বাটা, এখানে কিছু পেঁয়াজ কুচি করা, আর এখানে ধনিয়া পাতার কুচি। এর সাথে আমি ওই যে মরিচগুলা ভেজে রাখলাম সেগুলোকে আমি একটু গুঁড়া করে দিচ্ছি। আমি একটা পলিথিনে নিয়ে গুঁড়া করতেছি, এতে হাতটা অন্তত বাঁচে, ঝাল লাগবে না। এরকম পলিথিনের মধ্যে নিয়ে একটু মোচড়াইলেই একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। ভালোই গুঁড়া হইলো। এগুলো এখন পেঁয়াজের সাথে দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে পেঁয়াজের সাথে কচলায় মেখে নিচ্ছি, তাহলে ঝালটা ভালো মতো বের হবে, রঙটাও সুন্দর হবে। এর সাথে রসুন আর চিংড়ি মাছ বাটাটাও মেখে দিচ্ছি, ধনিয়া পাতাটাও মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ভালো মতো এটা মেখে আরেকটু সরিষার তেল কাঁঠালটার উপরে দিয়ে এখন এটাকে ভালো মতো চটকায় মিশায় নিব। কাঁঠালটা আমার খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, বেশ গলেও গেছে, একদম যাতে ভর্তা হয়ে যায় সবগুলা সুন্দরভাবে আমি ভর্তার মতো মিশিয়ে নিব। সব কিছু একদম সুন্দরভাবে মিশিয়ে নিলাম। হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠালের ভর্তা, কাঁচা কাঁঠালের ভর্তা। দেখেন একদম এরকম, 2-1টা হালকা ছোটো দানা থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এখন আপনাদের আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা কাঁঠালের ভর্তা। শুধুমাত্র এই অল্প একটু চিংড়ি দেওয়ার ফলে এটা টেস্ট আর ফ্লেভারটা যে কতখানি বাড়ে একবার না বানায় খেলে বুঝবেন না। একদম আঙ্গুল চেটে খাবার মতো। যারা ভর্তা পছন্দ করেন একবার এইভাবে কাঁচা কাঁঠাল দিয়ে বানায় দেখেন। যারা পছন্দ করেন না তারা পর্যন্ত চেয়ে চেয়ে খাবেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খুবই সহজে, হ্যাঁ বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।